বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্সের ও আপিলের রায় আজ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের আজ কার্যতালিকায় বিষয়টি রয়েছে। গত 24 ফেব্রুয়ারি হাইকোর্ট এই মামলাটি রায়ের জন্য অপেক্ষায় রাখে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে থেকে তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে বুয়েটের ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 হত্যা মামলার রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। চট্টগ্রামে ভিক্ষুক নারীকে সিএনজি চালিত অটোরিকশা তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 2টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ভোলার চরফ্যাশন হালিমাবাদ এলাকায়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, রাতে নির্যাতিতা নারী থানায় এসে ঘটনার বর্ণনা করে অটোরিকশা দুটি নম্বর বলে। পরে ওই সিরিয়াল নম্বরের অটোরিকশা ট্র্যাক করে খুঁজে বের করে চালককে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধর্ষণের কথা স্বীকার করে অটোরিকশা চালক। গত 11 মার্চ তাকে নির্যাতন করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। খুলনা দৌলতপুরের হুজি শহীদ হত্যা মামলার আসামি শেখ শাহিনুল হক শাহিনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে শাহিন বাগমারা মার্কাজুল উলুম মাদ্রাসার পেছনের গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে ধাওয়া করে। গলির পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন শাহিন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাহিনের লাশ শনাক্ত করে পুলিশ। নিহত শাহিন চরমপন্থী নেতা টাইগার খোকনের সহযোগী ছিল বলে দাবি পুলিশের। এদিকে নগরীর হাজীবাড়ি মোড় এলাকায় একজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঘোড়ার মাংসের চাহিদা বেড়েছে গাজীপুরে। কম দামে বিক্রি হচ্ছে বাণিজ্যিকভাবে। তবে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। ঘোড়ার মাংস ক্ষতিকর নয় বলছেন চিকিৎসকরা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে ঘোড়ার মাংসের ব্যবসা এখন জমজমাট, দামও হাতের নাগালে। কেজি 250 থেকে 300 টাকা। মহানগরীর হায়দারবাদ এলাকায় প্রতি শুক্রবার বিক্রি হচ্ছে এ মাংস। তবে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। হালাল হারাম নিয়ে নানা আলোচনার মধ্যেও নিয়মিত এ মাংস খাচ্ছেন অনেকে। তাদের কাছে ছাগল কিংবা গরুর মাংসের থেকেও ঘোড়ার মাংসে টেস্ট বেশি। ঘোড়ার গোশত খাওয়া যায়, এই জন্য এখানে এটা প্রচলন শুরু করা হয়েছে। অনেক ঘোড়া বিক্রি হয়েছে এবং অনেক গ্রাহক বাড়ছে। ঘোড়া যে হারামের কথা আমি বলতে পারবো না, হয়তো বা মাকুফ। হালাল আমাদের দেশে আসলে প্রচলনটা নাই, কিন্তু মধ্যপ্রাচ্যের সকল দেশেই ঘোড়ার মাংস খায়। হ্যাঁ, আর আমি নিজে খাই, কোনো অসুবিধা আমি পাই না এখন। মানে অনেকে অনেক কথা কইছে না, ইনশাল্লাহ খুব ভালো আর কি। এটা মানে একটু সিদ্ধটা বেশি করলে নরম হয়। শুরুতে একটি ঘোড়া জবাই করে বিক্রি করলেও এখন 6 থেকে 7টি ঘোড়ার মাংস বিক্রি হয়। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন কিনতে। হাদিস কোরআন জেনে আলেমদের পরামর্শ নিয়ে এ মাংস বিক্রি করছেন বলে জানান বিক্রেতা। দুবাই থেকে দেখে আসছে যে ঘোড়ার গোশত বিক্রি হয় এবং হালাল। ওইখান থেকে আমাদের অনুপ্রেরণা এবং হাদিস থেকেও জানতে পারি যে ঘোড়ার গোশত হালাল। এজন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা প্রথম নিজেরা খাইতাম। এখন ঘোড়া সস্তার কারণে আমরা বাণিজ্যিক আকারে এটা শুরু করেছি। মানব দেহের জন্য ঘোড়ার মাংস তেমন ক্ষতিকর নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ঘোড়ার মাংস গরুর মাংসের মতোই এবং এটা সাধারণত উজবেকিস্তান বা তাজিকিস্তান ওই অঞ্চলের লোকেরাই এই মাংসটা বেশি খায়। ঘোড়ার মাংস এখনো খাওয়ার প্রচলন ওদের মধ্যে আছে। আমাদের দেশে হয়তো এটা আমরা শুনতেছি যে এখন ঘোড়ার মাংস খাওয়া, এটা খাইলে কোনো সমস্যা হয় বলে আমার মনে হয়। ঘোড়ার মাংস দেশে তেমন পরিচিত না হলেও ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশে এটি একটি জনপ্রিয় খাবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত হামলা নিহত অন্তত 24 জন। দেশটির রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের হামলায় এর মধ্যে অন্তত 13 জন সাধারণ মানুষ নিহত এবং 9 জন আহত হয়েছেন। অন্যদিকে দেশটির সাদা শহরে নিহতের সংখ্যা বেড়ে 6 থেকে 10 জন হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 13 জন। গত শনিবার শুরু হওয়া এ হামলায় টানা কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন। এ হামলায় সানার সওয়াব জেলার আবাসিক এলাকাবাসীরা জানান,
বিস্ফোরণ তীব্রতা এত বেশি ছিল যে এলাকায় ভূমিকম্প শুরু হয়। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজে হামলা ও গাজার বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের হুমকির পরিপ্রেক্ষিতে কড়া জবাব দিতেই এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প ইয়েমেন গোষ্ঠী হুতিকে হুঁশিয়ারি দিয়েছেন, জাহাজে হামলা বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।